প্রতারণা ও নানা অনিয়মের অভিযোগে গ্রেপ্তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের অনেক ভয়ঙ্কর ঘটনা রয়েছে। তদন্ত শেষে যা বেরিয়ে আসবে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডিবি প্রধান বলেন, কিছু অসহায় বৃদ্ধ, অনাথ, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ধরে আনতেন মিল্টন। তাদের দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ নিতেন। সেই অর্থ তার ব্যাংক হিসেবে জমা হচ্ছিল, কিন্তু যাদের নামে করে টাকা এনেছিলেন তাদের জন্য খরচ করা হয়নি। তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ভয়াবহ ও লোমহর্ষক তথ্য বেরিয়ে এসেছে তার বিরুদ্ধে। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? এক সাইকোপ্যাথ কিভাবে মানবতার ফেরিওয়ালা হয়ে উঠলেন তা বোধগম্য নয়। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। সে একজন মাদক সেবন করেন, সে ইয়াবা খায়, সে তো নিজেই স্বীকার করেছেন। এবং তার যে অত্যাচারের মাত্রা, তার যে টর্চার সেল, আপনারা গণমাধ্যমে দেখেছেন যে পরিমাণ মানুষকে এই পিঠায়, এবং সে বাচ্চাগুলি, সে অনাথ বাচ্চা, শিশু বা বৃদ্ধগুলি যেভাবে চিৎকার করে, আমি তো মনে করি একজন মাদকাসক্ত ছাড়া এভাবে মানুষকে পিটাতে পারে না, এবং সেইটা স্বীকারও করেছে। তদন্ত চলবে, রিমান্ডে আছে। রিমান্ড শেষ না করা পর্যন্ত আসলে আমরা আপনাদের সকল প্রশ্ন এখন দিতে পারবো না, আমরা পরে জানাবো। হারুনুর রশিদ বলেন, জিজ্ঞাসাবাদে অপারেশন থিয়েটারের কথা স্বীকার করেছেন মিল্টন, যেখানে নিজেই কাটাছেঁড়া করতেন। সেই সঙ্গে টর্চার সেলের কথা জানা গেছে, সেখানে ওই অসহায়দের পেটাতেন। এদিকে 3 দিনের রিমান্ড শেষে মানব পাচার আইনের আরেক মামলায় মিল্টন সমাদ্দারের আরও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। গত 1 মে রাতে রাজধানীর মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর জোনাল টিম। গত 25 এপ্রিল মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার এবং জীবনের ধাপে ধাপে প্রতারণা শিরোনামে 2টি সংবাদ প্রকাশ করে কালবেলা। এরপরই মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। একে একে উঠে আসে তার ভয়ঙ্কর সব প্রতারণা আর অপকর্মের তথ্য। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। মাঠে নামেন ডজন ডজন সাংবাদিক। অমিত হাসান রবিন, কালবেলা।